কুলের আচারের রেসিপির পর আজ নিয়ে চলে এসেছি টক মিষ্টি আমের আচারের রেসিপি। আপনারা যারা কুলের আচারের রেসিপিটা এখনও দেখেননি, ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমের আচারের রেসিপি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সদ্য গাছ থেকে পাড়া কাঁচা আম। ভালোভাবে ধুয়ে আমগুলো এইভাবে পিস পিস করে কেটে নিলেই হবে। ফোড়নের জন্য আমরা নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এরপর আমরা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর ফোড়নগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা। এবার পিস করা আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার নুন হলুদটা ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আখের গুড়। গুড়টা ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা কিন্তু একদমই নির্ভর করে আমের টকের উপর। এখানে আমাদের আমটা বেশ টক আছে, তাই এই পরিমাণ গুড় আর চিনিটা দিলাম। এখানে গুড় আর চিনিটা গলে গেছে, তাই সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আবার চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর ঢাকনাটা খুলে বাড়িতে বানানো স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এই স্পেশাল মশলাটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। এটা বানানোর জন্য মা যে প্রসেসটা ব্যবহার করে সেটা হলো গরম কড়াইতে গোটা গরম মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই স্পেশাল মশলা একদম রেডি। যাই হোক, এবার এটা লো ফ্লেমে কিছুক্ষণ হবে। এই দেখুন, গুড় আর চিনির ঘনত্ব বেশ এসে গেছে। আমাদের টক মিষ্টি আমের আচার কিন্তু একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা জুসি হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এখন যেহেতু আমের সিজন চলছে, আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতেই পারেন এবং রেফার করতে পারেন আপনাদের আত্মীয় স্বজনদের। আমের আচার রেডি হয়ে যাওয়ার পর অবশ্যই 3 থেকে 4 দিন রোদ খাওয়াতে হবে। দেখুন আচারটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আমরা এখানে আচারটা স্টোর করার জন্য কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। কাঁচের বয়াম কিন্তু একদম সিকিউর আচার স্টোরেজ করার জন্য। বয়ামের চারপাশটা ভালো করে মুছে নিতে হবে যাতে পিঁপড়ে না হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।